অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বহু প্রতীক্ষিত ডিএ মামলায় রাজ্যের এবার বিরাট পদক্ষেপ। জমা পড়ল এবার নয়া হলফনামা। রাজ্য সরকারি কর্মচারীদের বর্ধিত মহার্ঘ ভাতা ডিএ সংক্রান্ত মামলা বর্তমানে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিচারাধীন। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার টানা 3 দিন এই মামলার শুনানি হয়েছে বিচারপতি সঞ্জয় করল, বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার নির্ধারিত হয়েছে। তবে সেই শুনানির আগে রাজ্য সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করে ফের একটি পিটিশন জমা দিল সুপ্রিম কোর্টে। রাজ্যের দাবি, সূত্রের খবর, নতুন পিটিশনে রাজ্য সরকার জেনেছে ডিএ হার কোনো নির্দিষ্ট সূচক বা সূত্রের ভিত্তিতে নির্ধারণ করা হয় না, বরং এটি নির্ভর করে রাজ্যের আর্থিক সামর্থ্য রাজস্ব নীতির উপর। রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয়েছে সরকারি কর্মচারীদের ডিএ বাবদ সমস্ত বকেয়া ইতিমধ্যে মেটানো হয়েছে, ফলে এই মুহূর্তে কোনো বকেয়া পরিশোধের প্রশ্ন নেই। আদালতের পূর্ববর্তী পর্যবেক্ষণ। এর আগে শুনানির সময় রাজ্য সরকার মামলাকারী কর্মচারী পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে আদালত পর্যবেক্ষণ করেছিল ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার নয়। যদিও মামলাকারীদের পক্ষের আইনজীবী যুক্তি দিয়েছিলেন এটি তাদের আইনি অধিকার। তাদের মতে ডিএ নির্ধারণের ক্ষেত্রে নীতি ও প্রথা ভঙ্গ করা হলেও কর্মচারীদের বেতন কাঠামোয় বৈষম্য তৈরি হয়, যা আইনি দিক থেকে চ্যালেঞ্জযোগ্য। আদালত এও জানিয়েছিল অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স AICPI অনুসারে কি নির্ধারিত ডিএ হয়? যদি তাই হয়ে থাকে তাহলে কেন দিল্লির বঙ্গভবন বা চেন্নাইয়ের ইউথ হোস্টেলে কর্মরত পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীরা যে হারে ডিএ পান, রাজ্যে কর্মরত সরকারি কর্মচারীরা সেই হারে ডিএ পান না? এই বৈষম্যর কারণ জানতে চেয়েছে আদালত। প্রভাব দেশ জুড়ে, শুধু পশ্চিমবঙ্গ নয়, আদালত এই মামলাকে গুরুত্ব সহকারে দেখছে, কারণ এর প্রভাব গোটা দেশেই পড়তে পারে। রাজ্যের পক্ষে যুক্তি যদি আদালত মেনে নেয় তবে অন্য রাজ্যগুলির ক্ষেত্রে ডিএ প্রদানের নীতি বদলাতে পারে। অন্যদিকে যদি মামলাকারী পক্ষের যুক্তি সঠিক বলে প্রমাণিত হয় তবে কেন্দ্রীয় সূত্র মেনে ডিএ প্রদান বাধ্যতামূলক হতে পারে, যা অনেক রাজ্যের অর্থনৈতিক চাপে প্রভাব ফেলতে পারে। রাজ্যের অবস্থান বনাম কর্মচারীদের দাবি। রাজ্য সরকারের দাবি, রাজস্ব নীতি পরিস্থিতি অনুযায়ী ডিএর হার নির্ধারণ করা যুক্তিসঙ্গত এবং বর্তমানে কোনো বকেয়া নেই। অন্যদিকে কর্মচারী সংগঠনগুলির দাবি ডিএর নির্ধারণের স্বচ্ছ সূত্র থাকা উচিত, তা কেন্দ্রীয় সূচক অনুযায়ী হওয়া দরকার। তারা অভিযোগ করেছেন একই রাজ্যের কর্মচারীরা কর্মস্থল ভেদে ভিন্ন হারে ডিএ পাচ্ছেন, যা সংবিধান সম্মত নয়। আইন বিশেষজ্ঞদের মতে মঙ্গলবার শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এতে আদালত হয়তো রাজ্য সরকারের নতুন পিটিশনের যুক্তি প্রমাণ খতিয়ে দেখবে। পাশাপাশি বৈষম্য সংক্রান্ত প্রশ্নে আদালত স্পষ্ট দিক নির্দেশ আসতে পারে। সব মিলিয়ে ডিএ ইস্যু রাজ্য সরকারি কর্মচারীদের নয়, বরং সারা দেশের সরকারি কর্মচারীদের কাছে এখন নজর কাড়া বিষয় হয়ে দাঁড়িয়েছে। মঙ্গলবারের শুনানিতে হয়তো দীর্ঘস্থায়ী বিতর্ক নতুন দিশা দেখাবে, অথবা লড়াইকে আরও দীর্ঘায়িত করবে।